নয়াদিল্লি 2019 এর শেষে প্রথম চীন থেকেই করোনা আতঙ্ক। তারপর একের পর এক ঢেউ তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। লাগাম ছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যু মিছিল, এইসব ঘটনার ক্ষত আজও স্পষ্ট। ফের ভয় ধরাচ্ছে চীনের নতুন ভাইরাস আতঙ্ক। করোনার পর নতুন ভাইরাসের ঢেউ কি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে? দাবি, চীনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস HMPV সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে। আক্রান্ত হচ্ছে মূলত শিশু ও কিশোররা। এর ফলে ফের হাসপাতালে ভিড় জমছে। ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাস। এর ফলে সংক্রমিত হয়ে হচ্ছে হোয়াইট লাংস। এই ভাইরাস নিয়ে নানারকম ভয়ের খবর ছড়ালেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনো। আতঙ্ক ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে। ভাইরাল হয়েছে চীনের কয়েকটি হাসপাতালের ভিডিও। এবিপি আনন্দ সেই সব ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি। সেই সব ভিডিও দেখা গিয়েছে কাতারে কাতারে মানুষ ভিড় করছেন হাসপাতালগুলিতে। সেই মুখে মাস্ক, আতঙ্কের আবহ। হাসপাতালে লম্বা লাইন। এইসব ভাইরাল ভিডিও কি আদৌ সত্যি? দানা বাঁধছে আতঙ্ক। আবার কি অতিমারি আতঙ্ক গ্রাস করবে বিশ্বকে? আশঙ্কা বাড়ছে। SARS-CoV-2 নামে একটি হ্যান্ডেল থেকে একটি পোস্ট ছড়িয়েছে সবথেকে বেশি। সেখানে দাবি করা হয়েছে চীনে ইনফ্লুয়েঞ্জা, হেমটিফ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, COVID-19 সহ একাধিক ভাইরাসের লক্ষণীয় হারে ছড়াচ্ছে। এর ফলে হাসপাতালগুলিতে প্রচুর ভিড় শ্মশানেও। বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। সঙ্গে পোস্ট করা হয়েছে দুটি ভিডিও। রয়টার্স সূত্রে খবর, চীনের ন্যাশনাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যাডমিনিস্ট্রেশন নিউমোনিয়ার প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধান করার চেষ্টা চালাচ্ছে। শীতে এমনি ফুসফুসের সমস্যা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট বাড়ে। তাই এই ভাইরাসের দাপটও শীতে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এই নিউমোনিয়া কেমন এত বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছালো তা খতিয়ে দেখে সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে খুব শিগগিরই তারা রোগ প্রতিরোধ বিধি চালু করতে পারে। চীনে শীত ও বসন্তে বিভিন্ন শ্বাসযন্ত্রের সংক্রামক অসুখ বাড়ে। এবছর যেমন ছড়িয়েছে রাইনোভাইরাস এবং হিউম্যান মেটাপনিউমোভাইরাসের মতো রোগ জীবাণুর দাপট। 4 বছরের কম বয়সীরাই মূলত আক্রান্ত হচ্ছে বলে সূত্রের দাবি।